1917 সালের 7 নভেম্বর জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 25 অক্টোবর লেনিন এর নেতৃত্বে বলশেভিকরা এক অভ্যুত্থানের মাধ্যমে রাশিয়ার তৎকালীন অস্থায়ী সরকারকে পদচ্যুত করে ক্ষমতা দখল করে নেয়। একে ইতিহাসে অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব নামে অভিহিত করা হয়। এর আগে একই বছরের মার্চে আরেক বিপ্লবের মাধ্যমে জারের পতন ঘটানো হয়েছিল। বলশেভিকদের ক্ষমতা দখলের পর তাদের বিরুদ্ধে ডানপন্থী, লিবারেল এবং সাম্রাজ্যবাদীরা একজোট হয়ে গঠন করে হোয়াইট আর্মি। এরপর রেড আর্মি বা বলশেভিক আর্মি ও হোয়াইট আর্মি বা বলশেভিক বিরোধী আর্মির মধ্যে শুরু হয় রাশিয়ান গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ চলাকালে 1922 সালের 30 ডিসেম্বর আরও কয়েকটি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র একত্রিত হয়ে গঠন করে ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, যা সংক্ষেপে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন। কয়েক মাস পর 1923 সালের 16 জুন শেষ হয় গৃহযুদ্ধ। যুদ্ধে বলশেভিকদের রেড আর্মি জয়লাভ করে। কমিউনিস্ট মতবাদ ক্রমেই পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ায় বিস্তার লাভ করতে থাকে। আরও কয়েকটি প্রজাতন্ত্র যোগদান করে সোভিয়েত ইউনিয়নে। এর ফলে এক বিশাল রাষ্ট্রে পরিণত হয় সোভিয়েত ইউনিয়ন। বিংশ শতাব্দীর বিশ্ব মানচিত্রে সোভিয়েত ইউনিয়নের আত্মপ্রকাশ ছিল এক যুগান্তকারী ঘটনা। এটি একটি নতুন রাষ্ট্রের জন্ম ছিল না, বরং ছিল এক নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক আদর্শের বাস্তবায়ন, যা বিশ্বকে প্রায় 7 দশক ধরে দুটি শিবিরে বিভক্ত করে রেখেছিল। রাশিয়ান সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টির মাধ্যমে এই ইউনিয়নের প্রতিষ্ঠা হয়েছিল। এর গঠন প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল ও কয়েকটি রক্তক্ষয়ী অধ্যায়ের সমষ্টি, যার মধ্যে প্রধান হল 1917 সালের রুশ বিপ্লব এবং তৎপরবর্তী গৃহযুদ্ধ। এই জটিল বিষয়গুলো আজ সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। তার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রাক বিপ্লব, প্রেক্ষাপট ও জারতন্ত্রের সংকট। বিংশ শতাব্দীর শুরুতে রাশিয়ান সাম্রাজ্য এক গভীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত ছিল। যার দ্বিতীয় নিকোলাসের স্বৈরাচারী শাসনে জনগণের দুর্দশা চরমে পৌঁছেছিল। সমাজের শ্রেণী বিভাজন ছিল অত্যন্ত স্পষ্ট। একদিকে ছিল সুবিধাভোগী অভিজাত শ্রেণী, অন্যদিকে ছিল সংখ্যাগরিষ্ঠ শোষিত কৃষক ও শ্রমিক। কৃষকরা ভূমিহীন এবং ঋণের বোঝায় জর্জরিত ছিল, আর শিল্প শ্রমিকরা অস্বাস্থ্যকর পরিবেশে নামমাত্র মজুরিতে কাজ করতে বাধ্য হতো। এই ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য জনগণের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দেয়। এই সংকটকে আরও ঘনীভূত করে তোলে প্রথম বিশ্বযুদ্ধ। 1914 সালে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়ার অংশগ্রহণ ছিল এক বিপর্যয়কারী সিদ্ধান্ত। যুদ্ধের জন্য সাধারণ কৃষকদের জোর করে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় এবং প্রশিক্ষণের অভাবে লক্ষ লক্ষ সৈন্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায়। 1917 সাল নাগাদ প্রায় 20 লক্ষ রুশ সৈন্য নিহত হয় এবং 50 লক্ষেরও বেশি আহত হয়। যুদ্ধের ক্ষয়ক্ষতি, খাদ্য সংকট এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা জার শাসনের প্রতি জনগণের শেষ ধৈর্যকেও ধ্বংস করে দেয়। এই প্রেক্ষাপটে বিপ্লবের আগুন জ্বলে ওঠে। এরপরই শুরু হয় ফেব্রুয়ারি বিপ্লব, যা ঘটেছিল জারতন্ত্রের পতন। গণ অসন্তোষের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে 1917 সালের ফেব্রুয়ারি মাসে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী মার্চ মাস তৎকালীন রাজধানী পেট্রোগ্রাদ, যা বর্তমান সেন্ট পিটার্সবার্গে, খাদ্য সংকটকে কেন্দ্র করে হাজার হাজার নারী শ্রমিক ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেয় অন্যান্য শ্রমিক ও সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন সৈন্যরাও বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকার করে এবং তাদের সঙ্গে যোগ দেয়। এই গণ অভ্যুত্থানের মুখে জার দ্বিতীয় নিকোলাস 15 মার্চ সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। এর মধ্য দিয়ে রাশিয়ায় 3000 বছরের রোমানভ রাজবংশের শাসনের অবসান ঘটে। জারের পতনের পর রাশিয়ার সংসদ বা দুমের সদস্যরা একটি অস্থায়ী সরকার গঠন করেন, কিন্তু এই সরকার জনগণের মূল দাবিগুলো, বিশেষ করে যুদ্ধ বন্ধ করা এবং ভূমি সংস্কারের মতো বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। একই সময়ে শ্রমিক ও সৈন্যরা নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সোভিয়েত বা পরিষদ গঠন করে, যার মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল পেট্রোগ্রাদ সোভিয়েত। এর ফলে রাশিয়ায় এক ধরনের দ্বৈত শাসনের সৃষ্টি হয়, যেখানে একদিকে ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অস্থায়ী সরকার এবং অন্যদিকে ছিল শ্রমিক ও সৈন্যদের প্রতিনিধিত্বকারী শক্তিশালী সোভিয়েতগুলো। এরপর শুরু হয় অক্টোবর বিপ্লব, যার মাধ্যমে বলশেভিকরা ক্ষমতা দখল করেছিল। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সুইজারল্যান্ড থেকে নির্বাসন কাটিয়ে 1917 সালের এপ্রিলে রাশিয়ায় ফিরে আসেন ভ্লাদিমির লেনিন।
তিনি দেশে ফিরেই তার বিখ্যাত এপ্রিল থিসিস উপস্থাপন করেন, যেখানে তিনি শান্তি, জমি ও রুটি এবং সমস্ত ক্ষমতা সোভিয়েতগুলোর হাতে দেওয়ার দাবি তোলেন। তার এই সহজ ও সরাসরি বার্তা যুদ্ধবিধ্বস্ত এবং ক্ষুধার্ত সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমিক, কৃষক ও সৈন্যদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। অস্থায়ী সরকার জনপ্রিয়তা হারাতে থাকলে লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি মানে কমিউনিস্ট পার্টি ধীরে ধীরে সোভিয়েতগুলোর নিয়ন্ত্রণে নিজেদের প্রতিষ্ঠিত করে। 1917 সালের অক্টোবর মাসে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের 7 নভেম্বর বলশেভিকরা একটি সুসংগঠিত সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পেট্রোগ্রাদের গুরুত্বপূর্ণ সরকারি ভবন, যোগাযোগ কেন্দ্র এবং উইন্টার প্যালেস দখল করে নেয়। এই ঘটনাটি ইতিহাসে অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব নামে পরিচিত। ক্ষমতা দখলের পরপরই লেনিন দুটি গুরুত্বপূর্ণ ডিক্রি জারি করেন। একটি হলো যুদ্ধ বন্ধ করার জন্য শান্তি ডিক্রি এবং অন্যটি হলো জমিদারদের ভূমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বিতরণের জন্য ভূমি ডিক্রি। বলশেভিকদের ক্ষমতা দখলকে রাশিয়ার সকল পক্ষ মেনে নেয়নি। এর ফলে 1918 থেকে 1922 সাল পর্যন্ত এক ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয় রাশিয়ায়। এই যুদ্ধে বলশেভিকদের বাহিনী রেড আর্মির বিরুদ্ধে একত্রিত হয় বিভিন্ন বলশেভিক বিরোধী শক্তি, যারা সম্মিলিতভাবে হোয়াইট আর্মি নামে পরিচিত ছিল। হোয়াইট আর্মিতে ছিল জারতন্ত্রের সমর্থক, উদারপন্থী অন্য সমাজতন্ত্রী গোষ্ঠী এবং এমনকি বিদেশি শক্তি যেমন ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান। লিওন ট্রোৎস্কির নেতৃত্বে সুসংগঠিত রেড আর্মি ভৌগোলিক সুবিধা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং জনগণের একাংশের সমর্থনের উপর ভিত্তি করে এই রক্তক্ষয়ী যুদ্ধে চূড়ান্ত বিজয় লাভ করে। এই গৃহযুদ্ধের সময় বলশেভিকরা যুদ্ধকালীন সাম্যবাদ বা ওয়ার কমিউনিজম নামক এক কঠোর অর্থনৈতিক নীতি গ্রহণ করে, যার মাধ্যমে সমস্ত শিল্পকে রাষ্ট্রায়ত্ত করা হয় এবং কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য বাজেয়াপ্ত করে শহর ও সেনাবাহিনীকে সরবরাহ করা হয়। এই নীতি যুদ্ধের জন্য কার্যকর হলেও দেশে ব্যাপক দুর্ভিক্ষ ও অসন্তোষ সৃষ্টি করে। গৃহযুদ্ধে জয়লাভের পর বলশেভিকরা তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন সোভিয়েত প্রজাতন্ত্রকে একত্রিত করে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের দিকে মনোনিবেশ করে। এ সময়ে রাশিয়ান সোভিয়েত ফেডারেটিভ স্পেশালিস্ট রিপাবলিক, সংক্ষেপে RSFSR ছিল বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী। 1922 সালের 30 ডিসেম্বর RSFSR ইউক্রেনীয় SSR, বেলারুশীয় SSR এবং ট্রান্সককেশীয় SSR এর প্রতিনিধিরা একত্রিত হয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন অফ সোভিয়েত স্পেশালিস্ট রিপাবলিকস USSR বা সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। সোভিয়েত ইউনিয়ন ছিল মার্ক্সবাদ লেনিনবাদের ওপর ভিত্তি করে গঠিত একটি একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র। এর শাসন ব্যবস্থার কেন্দ্রে ছিল কমিউনিস্ট পার্টি এবং সমস্ত ব্যক্তিগত সম্পত্তি বিলুপ্ত করে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করা হয়েছিল। এরপর মস্কোকে নতুন ইউনিয়নের রাজধানী ঘোষণা করা হয়। প্রতিষ্ঠার পর ধীরে ধীরে মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলো সহ আরও অনেক অঞ্চল সোভিয়েত ইউনিয়নে যোগদান করে এবং 1940 সাল নাগাদ এর সদস্য প্রজাতন্ত্রের সংখ্যা 15-তে পৌঁছায়। সুতরাং সোভিয়েত ইউনিয়নের গঠন কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল জারতন্ত্রের অভ্যন্তরীণ দুর্বলতা, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, লেনিনের পুরোদর্শী নেতৃত্ব এবং বলশেভিকদের সাংগঠনিক দক্ষতার চূড়ান্ত ফল। দুটি বিপ্লব ও এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া এই রাষ্ট্র পরবর্তী 7 দশক ধরে বিশ্ব রাজনীতিতে এক প্রধান শক্তি হিসেবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল, যা বিংশ শতাব্দীর ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে। তো বন্ধুরা, এই ছিল সোভিয়েত ইউনিয়ন গড়ে ওঠার ইতিহাস। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।